আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা তো এখনো শেষ হয় নাই, কিন্তু এইচএসসির পরে কিন্তু অ্যাডমিশন শুরু হবে তোমাদের। অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং খুব ভালো করেই নিতে হবে, কারণ অ্যাডমিশন জীবনে একবারই আসবে। এই অ্যাডমিশনে কোনো না কোনো একটা পাবলিকে চান্স পেতেই হবে। তো আজকে পাঠশালা এডুকেয়ারের পক্ষ থেকে আমরা যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি, বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো উপসর্গ। চলো আমরা শুরু করি তাহলে। উপসর্গ কি, উপসর্গের সংজ্ঞা কি, উপসর্গের জীবন চরিত, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসেন তাহলে শুরু করি। প্রথমে আসি উপসর্গ। উপসর্গ, আচ্ছা, প্রথমে উপসর্গ কাকে বলে? যে অব্যয়, লাইনটা মার্ক করেন, যে অব্যয় বা বর্ণ সমষ্টি কোন শব্দের পূর্বে যুক্ত হয়ে কি হবে, তার অর্থের পরিবর্তন করবে, অর্থের সম্প্রসারণ অথবা বিশেষত্ব প্রকাশ করে, তাকে উপসর্গ বলে। তাহলে উপসর্গটা কি? উপসর্গটা মূলত হচ্ছে অব্যয়। অব্যয় জিনিস কি ভাইয়া? অব্যয় হচ্ছে সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি যার কোনো অর্থ হয় না, এর নিজের কোনো অর্থ নাই, কিন্তু এটা অন্য কোনো অর্থ প্রকাশে সহায়তা করে থাকে। এবার দেখি উপসর্গ শব্দের কোথায় বসে? শব্দের পূর্বে বা শব্দের আগে বসতেছে। বসে কি করবে? সে অর্থের পরিবর্তন করবে, সে কোনো একটা অর্থের পরিবর্তন করতে পারে, অর্থের সম্প্রসারণ করতে পারে বা বিশেষত্ব প্রকাশ করতে পারে। যেমন আমি যদি লিখি, আমি একটা ওয়ার্ড লিখলাম, ওয়ার্ডটা কি? ধরেন আমি লিখলাম ভাত, ঠিক আছে? ভাত, এটা একটা শব্দ। তো ভাত মানে কি? একটা খাওয়ার বস্তু। এখন যদি আমি একটা উপসর্গ যুক্ত করি, ধরেন আমি যুক্ত করলাম হা, এই উপসর্গটা যুক্ত করে দিলাম, তাহলে কি হলো? হা ভাত। মানে কি? যে অনেকদিন খায়নি। আবার ধরেন আমি একটা শব্দ লিখলাম, শব্দটা কি? ধরেন লিখলাম আমি ছাগল। ছাগল, ঠিক আছে? এখন যদি আমি এর শব্দের আগে একটা উপসর্গ যুক্ত করি, যেটা হচ্ছে রাম, তাহলে কি হচ্ছে? রাম ছাগল। তাহলে দেখেন, রাম ছাগল বলতে কি বুঝি আমরা? বড় ধরনের যেগুলো ছাগল সেগুলোকে আমরা রাম ছাগল বলে থাকি। তাহলে কি করলো এখানে? সে সে শব্দটা সম্প্রসারণ করলো। তাহলে আমরা উপসর্গ জিনিসটাকে একটুকু আশা করি বুঝতে পারছি। উপসর্গ হচ্ছে সেই সকল অব্যয় বা বর্ণ সমষ্টি যেগুলো শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন করবে, সম্প্রসারণ করবে বা বিশেষত্ব প্রকাশ করবে, সেটাই উপসর্গ। আসলে এবার আমরা দেখি উপসর্গের কিছু বৈশিষ্ট্য। তো উপসর্গের বৈশিষ্ট্য কি? উপসর্গ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। কেন পারে না? কারণ উপসর্গ একটা অব্যয় এবং অব্যয়ের নিজের কোনো অর্থ নাই, সেটা অন্য শব্দের সাথে যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করে। আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে এটি শব্দের আগে বসে, অলরেডি বুঝছি আমরা, ছাগলের আগে রাম বসলো, রাম ছাগল। মূল শব্দের অর্থের পরিবর্তন বা নতুন অর্থ সৃষ্টি করে, দেখলাম আমরা। এবং উপসর্গ নতুন শব্দ গঠনে সহায়তা করে। তাহলে এগুলো উপসর্গের বৈশিষ্ট্য। এবার আসি আমরা উপসর্গের প্রকারভেদ। আচ্ছা, আসেন। বাংলা ভাষায় আমরা মূলত তিন ধরনের উপসর্গ দেখতে পাই। কয় ধরনের উপসর্গ দেখতে পাই আমরা? বাংলা ভাষায় উপসর্গ মূলত তিন প্রকার। কি কি উপসর্গ আছে? প্রথমটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। হ্যাঁ ভাইয়া, বাংলা সেকেন্ড পেপারেও বিদেশি শব্দ আসবে, কিছু করার নেই। যাই হোক, এখন আসি। তাহলে প্রথমটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কোনগুলা? যেগুলো সংস্কৃত ভাষা থেকে, আমরা জানি বাংলা যে ভাষা, বাংলা ভাষা অনেক এমন শব্দ আছে যেগুলো সংস্কৃত বা বিদেশি ভাষা থেকে এসেছে বা অন্য ভাষা থেকে এসেছে। তো প্রথমটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, অর্থাৎ যে সকল উপসর্গগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে সেগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ এবং এগুলো বাংলা ব্যবহৃত হচ্ছে। দুই নম্বর হচ্ছে বাংলা উপসর্গ এবং তিন নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় এমন অনেক উপসর্গ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে আসছে এবং আমরা বাংলা ভাষায় নতুন শব্দ তৈরিতে দৈনন্দিন জীবনে ব্যবহার করছি। এগুলো বিদেশি উপসর্গ। আমরা বিস্তারিত পড়বো, তাহলে একটা একটা করে আসি। প্রথমে আসি আমরা সংস্কৃত উপসর্গতে। তো সংস্কৃত উপসর্গ জিনিসটা কি? বাংলা ভাষায় মোট 20টি সংস্কৃত উপসর্গ রয়েছে। খুবই ইম্পর্টেন্ট লাইন, আপনার অবজেক্টিভে এই জিনিসটা সরাসরি আসতে পারে যে বাংলা ভাষায় মোট কয়টি সংস্কৃত উপসর্গ রয়েছে? 20টি সংস্কৃত উপসর্গ রয়েছে। সংস্কৃত উপসর্গগুলোর আরেকটা নাম আছে, সেটা হলো তৎসম উপসর্গ। তো এখন ভাইয়া এই উপসর্গগুলো কি করবো? ভাইয়া এই উপসর্গগুলো টানা মুখস্থ করতে হবে। যেভাবে আপনারা নিজের প্রিয়জনের নাম মুখস্থ রাখেন, এভাবে একদম টানা এটা মুখস্থ করতে হবে। কি রকম মুখস্থ করবেন? প্র পর অপসমনী অনু অবনীর দুরবি অধিসু উৎপরি প্রতি অতি অভি অপি উপা, একদম টানা এরকম মুখস্থ করতে হবে। কিভাবে করবেন? এখন দরকার হলে লিখেন। আপনারা শুধু পড়েন কিন্তু লেখেন না, লিখতে হবে। লিখবেন এবং ঠাড়ায় মুখস্থ করবেন। এটা এক কথায় ঠাড়ায় মুখস্থ হবে, আর কোনো কথা নেই এটা নিয়ে। এখন ভাইয়া কিছু শব্দ তৈরি করে দেখান। যেমন ধরেন আমরা ওই যে একটা নিছিলাম না শব্দ, আমরা কি শব্দ নিছিলাম? আমরা একটা শব্দ নিছিলাম, ভাত। আই থিঙ্ক মনে আছে আপনাদের, আমরা একটা শব্দ নিছিলাম ভাত, তাই না? তখন আমরা হা লাগাইছিলাম, তাই না? হাল উপসর্গ লাগাইছিলাম, হয়েছিল হা ভাত। যদি আমরা এখানে প্রো লাগাই দিই, কি হয়ে যাচ্ছে? প্রভাত। প্রভাত মানে কি? ভোর।
তাহলে আমরা ওই যে ভাত দিছিলাম, ভাত মানে কি এটা খাবার বস্তু, প্রভাত মানে কি ভোর, দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে কি শব্দের অর্থের পরিবর্তন হয়ে গেল। এখানে উপসর্গটা কি? প্র। এই দেখেন আমাদের প্র উপসর্গ। এটা কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। এবার আমরা যদি বলি ধরেন একটা উপসর্গ, ধরেন একটা শব্দ আছে, কি শব্দ লিখলাম, ধরেন আমরা ভাষা। ভাষা মানে কি? আমরা যেটা কথা বলছি সেটাই হচ্ছে ভাষা। এটাকে যদি আমরা সু লাগাই কি হয়ে যায়? সুভাষা। এরকম ভাবে উপসর্গের মাধ্যমে আমরা নতুন নতুন বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। আশা করি সংস্কৃত উপসর্গ বুঝতে পারছি। এরপরে আমরা আসি যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। তো সংস্কৃত উপসর্গ ছিল কয়টা? সংস্কৃত উপসর্গ ছিল 20টি। এবার আসি বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ টোটাল হচ্ছে আমাদের 21টি। কয়টি? 21টি। আচ্ছা, এখন কোশ্চেন হতে পারে ভাই, অনেক সময় তো গুলায় যেতে পারে যে পরীক্ষা হলো টেনশনের মধ্যে অনেক সময় ভুল হয় যে বাংলা কয়টা সংস্কৃত কয়টা ছিল। একটা জিনিস মাথায় রাখো, আমাদের শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেদিন আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে পারছি সেটা ছিল কবে? 21শে ফেব্রুয়ারি। তাহলে ওই যে ওইখানে 21শে ফেব্রুয়ারি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। তাহলে বাংলা উপসর্গগুলো কি কি? আচ্ছা, আরো একটা প্রবলেম হয় আপনাদের, সেটা হচ্ছে ভাইয়া সংস্কৃত উপসর্গ তো মুখস্থ করলাম, বাংলা উপসর্গ মুখস্থ করলাম। বাংলা উপসর্গগুলো হচ্ছে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কুনি, পাতি, বি, ভর, রাম, শ, সা, সু, হা। এভাবে এটাও মুখস্থ করতে হবে। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ভাইয়া আমি তো সংস্কৃত মুখস্থ করছি, যে ফ্লোটা ছিল আমি অনেক সময় পরীক্ষা হলে গুলাই ফেলি যে কোনটা বাংলার আর কোনটা সংস্কৃতের ফ্লো। তো এখন ভাইয়া মাথায় রাখো, বাংলা বর্ণমালা শুরু হয় কি দিয়ে? স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই। তো দেখো আমাদের ফ্লোতে খাঁটি বাংলা উপসর্গ বা বাংলা উপসর্গের প্রথম যে উপসর্গ সেটাই হচ্ছে অ। তাহলে এটাও স্বরেয় দিয়ে শুরু হয়েছে। তাহলে স্বরেয়র যে ফ্লো সেটাই হচ্ছে বাংলা উপসর্গ। আর সংস্কৃতটা কি? সংস্কৃত একটু কঠিন ভাষা না? দেখো সংস্কৃতের যে ফ্লোটা ওখানে প্রথমে কি ছিল? পয়ের রফলা, প্রো। তাহলে ওইটা একটু কঠিন, এই কারণে ওটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। এইভাবে তুমি এটা মাথায় রাখতে পারো। অ্যাডমিশনের জিনিসটা কি, আমাদের একটু টেকনিক খাটায় পড়তে হবে, একটু টেকনিক খাটায় পড়তে হবে যেন জিনিসটা মনে থাকে। এখানে তোমাকে একদম ডেসক্রিপটিভ কোনো কোশ্চেন থাকবে না যে একদম তোমার মুখস্থ করে যেতে হবে, একদম সৃজনশীল লিখতে হবে। এটা একটু মাথা খাটাইলে তুমি পারবা জিনিসটা। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এমন মোট চারটা উপসর্গ আছে যেটা বাংলা ভাষাতেও আছে আবার সংস্কৃত ভাষাতেও আছে। এই রকম মোট উপসর্গ আছে চারটি। কয়টি? চারটি। কি কি উপসর্গ আছে ভাইয়া তাহলে আমাদের? আমাদের উপসর্গগুলো হলো আ, সু, বি, নি। এই চারটা উপসর্গ আছে, যে উপসর্গগুলো সংস্কৃততেও আছে এবং বাংলাতেও আছে, এবং এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। অনেকগুলো অ্যাডমিশন টেস্টে এটা আসছে। তো আমরা বললাম বাংলা উপসর্গ, আমরা বললাম সংস্কৃত উপসর্গ। এরপরে আরেকটা উপসর্গ আছে আমাদের, সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। আচ্ছা, বিদেশি উপসর্গের মধ্যে কি কি উপসর্গ আমাদের পড়তে হবে? বিদেশি উপসর্গের মধ্যে আমাদের যে উপসর্গগুলো পড়তে হবে সেগুলো হলো, প্রথম যেটা সেটা হলো ফার্সি উপসর্গ। 2 নম্বরে আমাদের যেটা পড়তে হবে আরবি উপসর্গ। 3 নম্বরে যেটা পড়া লাগবে ইংরেজি উপসর্গ। এন্ড আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে হিন্দি বা উর্দু উপসর্গ। তো হিন্দি বা উর্দু উপসর্গ আছেই একটা, এবং এই একটাই পরীক্ষায় আসে, সেটা হচ্ছে হর। এই একটাই উপসর্গ আছে, হিন্দি বা উর্দু উপসর্গ। এখন ভাইয়া হর উপসর্গ দিয়ে শব্দ কি? যদি আমরা বলি রোজ, একটা কথা, রোজ মানে কি? প্রতিদিন। এর আগে যদি আমি হর উপসর্গটা লাগাই কি হয়? হর রোজ মানে কি? এটা রোজ মানে প্রতিদিন, হর রোজ মানে প্রতিদিন, কিন্তু এখানে অর্থটা সম্প্রসারণ করতেছে। এটাই হচ্ছে আমার হিন্দি উপসর্গের কাজ। আচ্ছা, এবার আমরা শুরু থেকে আসি, আমরা এই জিনিসটা একটু মুছে দেই। আসেন, আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ। এখন ভাইয়া ফার্সি উপসর্গ কি কি আছে? ফার্সি উপসর্গগুলোর মধ্যে আমাদের আছে, আমি লিখি বদ, বদ, বর, কার, দাম, বে, নিম, ফি। সরি, এখানে দামটা নাই, এটা একটা সাইড ইরেজ করে দেই। তো এগুলা যেগুলো উপসর্গ আছে এগুলো হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ। তো ভাই এখন এই ফার্সি উপসর্গগুলো মনে রাখবো কিভাবে? দেখো, সহজে মনে রাখার একটা টেকনিকও এখানে দেওয়া আছে। কি আছে এটা? ছন্দটা, কারখানাতে গিয়ে দরদাম না করাই ভালো, বৎস্বভাব আর বেয়াদবি দুটোই তার মধ্যে আছে, কম্বরে ফি হয়ে যায়। তার মানে কি, কারখানাতে যেয়ে যদি তুমি দরদাম করো কোনো জিনিসের, তাহলে কি হবে? একটা বেয়াদবি হবে, এবং এর কারণে তোমাকে একটা ফি দিতে হবে, মানে কি, তোমার একটা জরিমানা দিতে হবে। এখন এখানে দেখো কি কি আছে আমাদের। প্রথমে যদি বলি যে কারখানাতে, দেখো কার,
গিয়ে এই যে দর, না করাই ভালো, বদ স্বভাব আর বেয়াদবি দুটোই তার মধ্যে আছে, কম বরে ফি হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এই উপসর্গ যেগুলো আছে উপসর্গগুলো মুখস্থ করতে হবে। উপসর্গ ভাই মুখস্থ ছাড়া তুমি আগাইতে পারবা না। এটাই হচ্ছে ফার্সি উপসর্গ। এরপরে যদি আমরা আসি সেটা হচ্ছে আমাদের আরবি উপসর্গ। আসো, আরবি উপসর্গ আছে মোটে অনেক কম আছে। কি কি? আম, আম, খাস, লা, গর এবং বাজে। এগুলো হচ্ছে আমাদের আরবি উপসর্গ, অর্থাৎ এগুলো আরবি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। এখন আসি আমরা আরবি উপসর্গ যেগুলো আছে এগুলো কিভাবে মনে রাখবো। এটা সহজে মনে রাখা যায়, একটা ছন্দ আমরা লিখতে পারি। কি ছন্দ লিখতে পারি আমরা? আচ্ছা দেখো, এখানে একটা যে লা উপসর্গটা আছে, লা মানে হচ্ছে না। এখন আমরা যদি ছন্দ মিলাই, কি মিলাবো? ধর আমি লিখলাম বাজে আম, লা মানে কি? না, তাহলে লিখলাম লা বা হচ্ছে না। খাওয়াই ভালো, খাওয়াই ভালো, খাস অসুখ হবে। এখন দেখো ভাইয়া, এখানে এই যে ছন্দটা আছে ছন্দগুলোর মধ্যে কিন্তু আমাদের সবগুলো আরবি উপসর্গ চলে আসছে। প্রথমে দেখো বাজে, বাজে মানে কি? খারাপ বা মন্দ। বাজে অর্থে অনেক সময় আংশিক পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে বাজে কথা বা বাজে খরচ। তাহলে একটা হইলো। এরপরে দেখো আম, আমটা আছে আমাদের একটা উপসর্গ আরবিতে, এই যে আম। এটা কি অর্থে ব্যবহৃত হয়? সাধারণ বা সার্বজনীন অর্থে ব্যবহৃত হয়, যেমন আম দরবার। আম দরবার মানে কি? সাধারণ দরবার। আম জনতা, ম্যাঙ্গো পিউপুল মানে সাধারণ মানুষজন। এরপরে দেখো লা, লা মানে হচ্ছে না, আবার নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়ে থাকে, যেমন লা না বোধক যে কোনো অর্থে, যেমন লা জবাব, যেটার কোনো জবাব বা উত্তর নাই সেটা হচ্ছে লা জবাব। লাওয়ারিশ, যেটা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেটাই হচ্ছে লাওয়ারিশ। খাওয়াই ভালো, খাস অসুখ হতে পারে। খাস মানে হচ্ছে বিশেষ, বিশেষ কোনো জিনিস আছে, বিশেষ তোমাদের মানুষ থাকে সেরকম বিশেষ জিনিস আছে। যেমন আমরা লিখি এই দেখো খাস মহল, খাস খবর ইত্যাদি। এরপরে আমাদের আরেকটা উপসর্গ আছে এবং সেই উপসর্গটা হলো ইংরেজি উপসর্গ। তো ভাই ইংরেজি উপসর্গটা কি? বাংলা ভাষায় ইংরেজি উপসর্গ 4টি। কি কি? ফুল, হাফ, হেড এবং সাব। এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বানাইছি। দেখো কি? ফুল বাবু হাফ টিকিট কেটে সাবমার্চেন্ট হয়ে হেড অফিসে গেল। দেখছো কি কি আছে? ফুল, ফুল বাবু, ফুল, হাফ টিকিট, সো হাফ, কেটে সাবমার্চেন্ট হয়ে, এবং সে কোথায় গেল? সে হেড অফিসে গেল। তাহলে আমরা ইংরেজি উপসর্গ 4টা পেয়ে গেছি। তাহলে আমরা ছন্দ করে পড়তেছি যাতে আমাদের জিনিসগুলো মনে থাকে এবং পরীক্ষা টেনশনের মধ্যে আমরা কোনো কিছু ভুলে না যাই। আচ্ছা, এটাই আমাদের উপসর্গ ছিল এবং এরকম আমরা আরো সুন্দর সহজ ট্রিক্স খাটায় সুন্দর করে এই জিনিসগুলো পড়বো। আমাদের অ্যাডমিশন যে কোর্স আছে সেই কোর্সে, আমাদের ভার্সিটি খ অদম্য অ্যাডমিশন কোর্স, যেটা পাবলিক ইউনিভার্সিটি যতগুলো আছে প্রায় সবগুলোকেই কভার করবে। এই কোর্সটার ফি ছিল 1200 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা কোর্সটার ফি কিন্তু একদম কমাই দিছি। আমাদের কোর্সের আগে ফি ছিল 1200 টাকা, আমরা এখন এটা কমাই দিছি। এখন আপনারা যদি কি করবেন, যখন ভর্তি হবেন তখন যদি মতামতে লেখেন CHT 999, এটা যদি লেখেন তাহলে এই কোর্সে আপনারা পাবেন, এই পুরো কোর্সটাই আপনি পাচ্ছেন 999 টাকায়। এবং এই কোর্সে আপনার থাকছে কি? বাংলাতে 15 প্লাস, ইংরেজি 15 প্লাস, সাধারণ জ্ঞানের 15 প্লাস, মোট 60টির বেশি লাইভ ক্লাস এবং 12টিরও বেশি সলভ ক্লাস থাকবে আপনার জন্য। এছাড়াও আপনারা পাবেন মডেল টেস্ট এবং সরাসরি মেন্টরদের সাথে অর্থাৎ আমাদের সাথে কথা বলে আপনারা যে কোনো ধরনের অ্যাডমিশনের গাইডলাইন নিতে পারবেন। তাহলে ভাইয়া দেরি করার তো কোনো কারণ দেখতেছি না, আসেন ভর্তি হন, লাইভ ক্লাসে দেখা হবে। যত সমস্যা আছে আপনাদের ইনশাআল্লাহ সবগুলো সমাধান করার আমরা চেষ্টা করব। তাহলে আর দেরি হবে না, পরীক্ষার পর শুরু করে দেন।